এর আল্লাহর গোলাম পাকিস্তানের মধ্যে এক জায়গা ছিল নাম, অনেক সুন্দর ঘটনা। তাবলীগের লোকেরা জামাতের লোকেরা দাওয়াত দেওয়ার জন্য আসরের নামাজের পর গাছতে বেরিয়েছে। কিসে বেরিয়েছে? গাছতে বের হয়ে গেল। আসরের নামাজের পর গাছতে গেলেন, খেলার ময়দানে গেলেন, মাঠে যাওয়ার পর যুবকদেরকে একসাথে করে দাওয়াত দিলেন। মাগরিবের নামাজের পর চলো এখন আসরের নামাজ পড়ে নেই। মাগরিবের নামাজের পর ঈমান আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান হবে, তাদেরকে বুঝাইলেন দুনিয়ার কর্ম থেকে ফেরার জন্য। এই সময়ের ভিতরে একটা লোক দুইটা লাঠির মধ্যে বর দিয়া, পা দুইটা নাই, বর দিয়া দাঁড়াইছে। তারা বলতেছে ভাই ও জামাতের লোকেরা আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, আমি আগামীকালকে মাজুর মানুষ, রাতের বেলা কোথাও যাই না, আগামীকালকে জোহরের নামাজ আপনাদের সাথে জামাতে পড়বো যদি আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। পরের দিন জোহরের নামাজের সময় যখন শুরু হওয়ার আগেই লোকটা হাজির হয়ে গেল। জোহরের নামাজ আদায়ের পর সবাইকে নিয়ে তাবলীগ জামাতের লোকেরা মাশওয়ারা বসলেন। যখন বলবে ওই সময়ের ভিতরে ওই পা দুইটা না, ওই লোক দ্বারা বলতেন আমি সাহেব একটা কথা বলার জন্য যদি অনুমতি দেন, আপনারা তো খালি মানুষকে বুঝান কিন্তু পরকাল সম্পর্কে আপনারা সরাসরি দেখেন নাই, আমি গোলাম দেখছি। ওই লোকটা দ্বারা বলতেন আমি ছিলাম শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার ছিলাম, আমি অফিসার ছিলাম। কোন এক জায়গার ভিতরে আমাকে ডিউটি দেওয়ার মধ্যে দেওয়া হলো, আমার সহযোগী হিসেবে তিনজনকে দেওয়া হলো, আমি ভাগ করে তিনজনকে তিন দিক ভিক করে দিলাম। আমি একা একা কবরস্থানের কিনারে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছিলাম। আর অমনি দেখলাম গভীর রজনী যখন হইল, রাতের বেলা দেখলাম কবরের ভিতর থেকে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। আর বিরাট মট মট করে বিশাল বড় একটা গাছকে মোড় দিয়া বাংলাদেশ যেমন আওয়াজ হয়, ওই কবরের আওয়াজ, কবরের ভিতর থেকে এমন আওয়াজ পাওয়া যায়। একটা মানুষ বিপদে পড়লে যেমন কান্না করে, আমি বেকার হইয়া দৌড়াইলাম, অস্ত্রটা তাক করে পজিশন নিয়ে শুট করার জন্য দৌড়াইলাম। গিয়া যখন কবরের দিকে গেলাম, যত সামনে যায় অত ভয়ঙ্কর আওয়াজ শুনি, অত কান্নার আওয়াজ বাড়তে লাগলো। কিন্তু আমার ভিতরে, মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কিভাবে একা যাব। তারপর মানুষের কান্না শুইনা দিলে মায়া লাগলো, সামনে বাড়তে লাগলাম। কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখলাম এদিক সেদিক তাকায় কোথাও থেকে আওয়াজ নাই, একটা মাটির ভিতর থেকে আওয়াজ পাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অস্ত্রের বাট দিয়া মাথা দিয়া মাটিগুলো আস্তে আস্তে সরাইলাম। হঠাৎ করে সরাইতে সরাইতে যখন কবর ফাঁকা হয়ে যায়, তাকায় দেখলাম দুনিয়ার কোন মানুষের কান্নার আওয়াজ নয়, কবরে যিনি শুয়ে আছে ওর বিরাট বড় বিকট শব্দে কান্নার আওয়াজ। দেখলাম একটা বিরাট বড় সাপ ওই কবরের পেছনে, কবরের মুর্দার ব্যক্তিরে পেঁচায়া এমন জোরে চাপ দিছে, এমন জোরে চাপ দিল, ওই চাপের কারণে মটমট করে তার হাড্ডিগুলা ভেঙে যায়। আবার যখন সাপ তাকে সারিয়া দেয় আবার ভালো হয়ে যায়। তার মাথার মধ্যে আর পায়ের মধ্যে দুইটা উই পোকার মতো কি যেন তাকে দংশন করা শুরু করছে। যখন উই পোকা দুইটা তার পায়ের মধ্যে, মাথার মধ্যে কামড় দেয়, আর অমনি গোটা শরীরটা আগুনের মতো, আংরার মতো লাল হইয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম দুইটা পোকার সাপে তার এত কষ্ট দেয়, আমি অস্ত্র দিয়া তাকে ফায়ার করার জন্য যখন পজিশন নিলাম, আর অমনি দেখলাম সাপও নাই, উই পোকা দুইটাও নাই, কবর ফাঁকা হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম মোটামুটি আমি মনে ভুল দেখছি। এবার উপরের দিক তাকাইলাম, তাকায় দিকে দুইটা উই পোকা রাগ হইয়া মনের ফুসফুস করতে করতে নিজের মুখ থেকে আগুনের জিপটা গুলো, ফুলকি গুলো বের হয়। ওই উই পোকা দুইটা আমাকে পাকড়াও করার জন্য তখন দৌড়ায়। আমি অস্ত্রের কথা বলে গেছি, কিছুর কথা মনে নাই, জান বাঁচানোর জন্য দৌড়ায় আর দৌড়ায়। ওই পোকা দুইটা আমাকে দৌড়ে ধরার জন্য চেষ্টা করতেছে। আমি উপায় না দেখা বাড়ির মধ্যে, বিলের মধ্যে ঝাঁপিয়া পড়ে গেলাম। আর অমনি দেখলাম পোকা দুইটা, ওই পোকা দুইটা পানির কিনারে এসে এমন রাগ হইয়া ফুসফুস করে আওয়াজ করে যখন পানির দিকে আগুনের ফুলকি ফালাইল, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, বিলের পানিগুলা টকবক টকবক করে পড়ে শুরু হয়। আমি বেহুশ হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসলো,
দেখলাম আমেরিকার জেনারেল হাসপাতালের মধ্যে আমাকে ভর্তি করা হয়েছে, আমার পা দুইটা কাইটা ফালাইছে। ওরে আমির সাহেব, আপনি কি দাওয়াত দিবেন? পরকাল হবে, কবর হবে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই বিশ্বাস থাকার নাম হলো কি? আরো জোরে কোন কি? যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও আক্ষেপ করত, যে নবীর উম্মত হওয়ার জন্য নবী পয়গাম্বররাও আক্ষেপ করত। আল্লাহ, উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ আপনি আমাকে বানাইতেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমি যদি উম্মতে মুহাম্মাদি হতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আকাঙ্ক্ষাকে, তার দোয়াকে আল্লাহ কবুল করছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য উনি সর্বশেষ আসবেন, নবী হয়ে আসবেন না। কি হয়ে আসবেন না? নবী হয়ে আসবেন না, কোন উম্মতে মুহাম্মাদি হয়ে আসবেন। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কত মর্যাদা দিয়েছেন উম্মতে মুহাম্মাদিকে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে আমাদেরকে এমন একটা দামি নবীর উম্মত হতে পেরেছি, আমাদেরকে কবুল করছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে আবার উচ্চস্বরে প্রাণ খুলে বলে আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কোনো দলিল লাগে না, কেউ অস্বীকার করলো মিথ্যা যাবে না। দুনিয়ার যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আসবে, সবাই আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ। ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, সবাই। কিন্তু যে যার মতো আমল করতেছে, কাজ করতেছে। কেউ ঈসা আলাইহিস সালামকে মানে, কেউ মুসা আলাইহিস সালামকে মানে। আমরা মুসলমানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানি, ঠিক কিনা ধরে? কিন্তু উম্মত মুহাম্মাদি কিন্তু সবাই। যাই হোক ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীরে জানায় দিলেন, আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না আপনার উম্মতদেরকে জান্নাতে না প্রবেশ করাবো, অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না? আমরা আগে জান্নাতে ঢুকবো, আমরা আগে জান্নাতে ঢুকবো। আপনারা অনেক লোকে বলতে পারেন যে হুজুর, অন্য নবীর উম্মতের আসছে আগে, জলিলুল কদর নবী ছিল, তাদের উম্মতের মর্যাদা অনেক বেশি ছিল, এরা না আগে যাইবে, আমরা না পরে যাব। এই আমার সভাপতি একটা মজলিসের বা সবার সভাপতি যিনি হয়, ওনার বক্তব্যটা কি আগে হয় না পরে হয়? কথা বুঝছেন? আগে হয় না পরে হয়? পরে হয়। কিন্তু নাম কি? সভাপতি। গোটা দুনিয়ার যত নবী আছে, নবীদের সবার সভাপতি কি? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত উম্মতের ভিতরে যত উম্মত আছে, সমস্ত নবীদের উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব বেশি। সুবহানাল্লাহ। এই জন্য তারা আগে জান্নাতে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনি নৌকার মধ্যে উঠছেন, নিয়ম তারিখ অনুযায়ী নদীর ওই পারে যাবেন। খেয়া গাড়ি গিয়ে নৌকার যিনি আগে উঠবেন, উনি নৌকার একবারে পিছনে বসবেন, ঠিক না? আমরা তো যে জান্দাবাড়ি গিয়ে বসি, আসলে নিয়ম কি? যিনি আগে উঠবেন বসবেন সবার পিছনে। তো ভরতে ভরতে নৌকার সর্বশেষ যিনি আসবেন উনি বসবে কোথায়? একদম নৌকার মাথায় সামনে। নৌকা যখন ছেড়ে দেওয়ার পরে চলতে চলতে নৌকা যখন গন্তব্যে পৌঁছে যাবে, নৌকার যিনি আগে উঠছেন উনি আগে নামবে না যিনি পরে উঠছেন উনি নামবে? কথা বুঝছেন? যিনি নৌকায় পরে উঠছেন উনি আগে নামবে না যিনি আগে উঠছেন উনি আগে নামবে? ঠিক গোটা দুনিয়া একটা নৌকার মতো। এই দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর মাখলুক আসছে, এই দুনিয়া নামক নৌকা যখন জান্নাতের দিকে চলে যাবে, ঘেটে ফিরবে, তখন এই জমিনে যিনি সর্বশেষ আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আগে নামবেন, তারপর ওনার উম্মতেরা যাবে, তারপর নবীর উম্মতেরা নামবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এই শ্রেষ্ঠত্ব নিয়ে খালি পড়ে থাকলেই না, কাজ করা লাগবে। কথা বলে না, কাজ করা লাগবে না। আমরা যদি শিরক করি, কবিরা গুনাহ করি প্রতি মুহূর্তে মুহূর্তে, আমাদের ইমানের মজবুতি নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর পরিপূর্ণ হুকুম আহকাম নাই, তো উম্মতে মুহাম্মাদীর দাবিদার হলে কি হওয়া যাবে? কথা বলা হওয়া যাবে? এবার আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ালেন দুইটা জিনিসের উপর। কয়টা জিনিসের উপরে? একটা ঈমানের উপরে, একটা আমলের উপরে। একটা ঈমানের উপরে, একটা আমলের উপরে। যেমন ঈমানের পরিপূর্ণতার জন্য তিনটা শর্ত বলছিলাম, মনে আছে? জবানের স্বীকার করা, অন্তরের দ্বারা বিশ্বাস করা, কাজের দ্বারা পরিণত করা। এই তিন শর্ত যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি মাত্র ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমান আনায়নের জন্য আবার 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিসের উপরে? মনে আছে কথাগুলো? 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করা, যে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর হুকুম ছাড়া কোন হুকুম নাই, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, আল্লাহ সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা ধরে কর? কেউ যদি মনে করে যে আমাকে কেউ কিছু করতে পারে, আমি শেষ হয়ে গেছিলাম, এখন অমুক বাবার কাছে যাওয়ার পরে অমুক বাবার কাছে যাওয়ার পরে আমি ধনী হয়েছি, আসেনি? আসেনি? কথা কর নাই? সমস্যা তো যেহেতু সমাধান হয় না, অমুক পীর সাহেবের কাছে যা, সমাধান হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। সব সমস্যার সমাধান মালিক কে? জোরে কর কে? পৃথিবীর কেউ সমাধান করতে পারবে না। সমাধান কে করতে পারবে? আপনি যে পীরের প্রতি গেলেন, দাবিত হয়ে গেলেন, তার কাছে চলে গেলেন সহযোগিতার জন্য, আপনার সবকিছু পরিবর্তন করার জন্য, সমাধানের জন্য, পীরের সমাধান করে কেনা? তাহলে আমি পীরের দালাল ধরবো কেন? আমার আল্লাহরে পাওয়ার জন্য কোনো দালাল মালার দরকার নাই, ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ কইবেন না? এই কাজটুকুন যে করলেন সে শিরিক করলেন। কি করলেন? জোরে কর, কি করলেন? অমুক মাজারে মান্নত মানলে আমি জিনিস পাবো। ছেলে হয় না, ছাগল মানছি, একটা বকরি মানছি, আমার সন্তান হলে একটা ছাগল দিব মাজারে, কিন্তু বাচ্চা হয়েছে, কোনো ওসিলা আল্লাহ করছে, কিন্তু এই যে নিয়ত করার পরে ওখানে ছাগল টাগল যাই দিয়েছেন বা না দিয়েছেন, এটা করার কারণে আপনি শিরিক হয়েছে। কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? নবী কার কাছে চাইছে? কথা বলে, কার কাছে চাইছে? নবীকে কোন নবীর মাজারে গিয়ে চাইছেন? আমার নবী কার কাছে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর হয়ে গেছে। কয় বছর? 80 বছর বয়সে মানুষ যুবক থাকে না বুড়া থাকে? হাড় মার বাঁকা হয়ে যায়, সামনে কুচকা জায়গায় দাড়ি দুড়ি পাইকা শেষ, এখন কবরে যাওয়ার পালা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে এক নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছে? আদম আলাইহিস সালামের মাজারে গিয়ে চাইছে? নবীর মাজারে গিয়ে চাইছে? কার কাছে চাইছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ নেককার পরেজগার ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ সাথে সাথে জানাই দিলেন। সুবহানাল্লাহ। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহর কাছে চাইয়ে পাইতে পারে, তাহলে আমাদের শ্রেষ্ঠত্ব বেশি। আমরা কেন পীরের কাছে আর মাজারের কাছে আর বাজারে যাব? চাইতে হবে কার কাছে? এই না চাওয়াটা হলো ঈমান। কোন বাজার বাজারে পীরের কাছে, দুনিয়ার গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার নাম হলো কি? না চাওয়ার নাম ঈমান। না চাওয়ার নাম কি? আল্লাহর কাছে চাওয়ার নাম হলো ঈমান। বুঝতে পারছেন? কারণ আপনি আল্লাহর কাছে চাইছেন, বিশ্বাস করে তো চাইছেন। ঠিক কিনা ধরে কম? এই বিশ্বাসের নাম হলো কি? ঈমান। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আকাই বিশ্বাস। এখন ঈমান যে আনবেন 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কয়টা জিনিসের উপর? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো জিনিসের কেউ ইলাহ মানা যাবে, ইবাদতের উপযোগী মানা যাবে, আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবে, আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধার করতে পারবে, এই বিশ্বাসের নাম কি? 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। কত সত্তা বলছিলাম না ফেরেশতার উপর? 3 নাম্বার, ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর। আসমানি কিতাব কয়টা? 104 খানা। ইহার ভিতরে শ্রেষ্ঠ হলো কয়টা? 4টা। জোরে কোন কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআনুল কারীম।
এই চারটা হলো সর্বশ্রেষ্ঠ। গোটা 103 খানা কিতাবের ভিতরে যা আছে এক শুধু কোরআনের ভিতরে এর চেয়ে কোটি গুণ বেশি দেওয়া আছে। এই জন্য কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীর যত কিতাব 103 খানা কিতাব যা ছিল সব হুকুম বাতিল হয়ে কোরআনকে মানা ও ফরজ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সর্বকালে সর্বযুগের জন্য কোরআন সর্বশ্রেষ্ঠ। তাওরাতে বেজাল করেছে, ইনজিলে বেজাল করেছে, জাবুরে বেজাল করেছে, গোটা 103 খানা কিতাবের মধ্যে বেজাল করতে পেরেছে। এটার মধ্যে বিভিন্ন নিজে বন করার মতো লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বেজাল করার মতো ক্ষমতা কারো লা রাইবা ফি। যিনি কিতাব লিখছেন, যিনি পাঠাইছেন, ওই লেখক আগেই জানাই দিলেন এইটার মধ্যে কোনো ভুলের চিন্তাও নাই। লা রাইবা ফি, কোনো ভুল নাই। কি নাই? কোনো ভুল নাই। আইলা শাক্কাহি, কোনো বলতে দূরে থাক, সন্দেহের অবকাশও নাই। সুবহানাল্লাহ কন্যা। আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত সূরাতুল বাকারা নাজিল হয়ে যাওয়ার পর মক্কার মধ্যে ঘোষণা শুরু হয়ে গেছে, এই মুহাম্মদ যে কোরআন ব্যাপারে চ্যালেঞ্জ করলো, আসো দেখি একটা হুবহু একটা কোরআন আমরা নিজেরা বানাই নি। নাউজুবিল্লাহ কন্যা। পারবে? জোরে কোন পারবে? জোরে কোন পারবে? চীন যখন চাইছিল 2019 সালে কোরআনকে পরিবর্তন করার জন্য যখন তারা লেগে পড়লো, উঠে পড়ে, তখন আল্লাহ এমন মহামারী দিয়ে দিলেন, চীনেরা নিজেকে বাঁচানোর জন্য নিজের জন্মভূমি, মাতৃভূমি, শহর ছেড়ে জঙ্গলায় গিয়ে আশ্রয় নিয়েছে। ঠিক কিনা ধরে দাও। তারপরে পদক্ষেপ নিল ইন্ডিয়া, ভারত। সর্বশেষ এত প্রচেষ্টা হওয়ার আগেই ভারতের ভিতরে এমন শুরু হয়ে গেল, যারা প্রস্তুতি নিয়েছিল তারা বাঁচতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যেটা আমার নবীর উপরে, আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিন মিন মিসলি, লও বানাও একটা সূরার মধ্যে একটা আয়াতের মতো আয়াত। সুবহানাল্লাহ। কোরআন হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা ধরে কর? কোরআন পারি দুনিয়ার জমিনে কোথাও জায়গা নাই। কোরআন দুনিয়ার কোন রাজপ্রাসাদে বাড়ি না, কেউ তাকে বানায় নাই। দুনিয়ার কিতাব যিনি বইগুলা যিনি লেখে, লেখক আগে লিখা দেয়। প্রিয় পাঠক, যদি আবার লেখার মধ্যে কোনো বছরের মধ্যে ভুল হয়ে থাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করে দেওয়া হবে। ঠিক কিনা ধরে কর? কিন্তু কোরআন এমন একটা কিতাব, শুরুটাই আল্লাহ জানাই দিলেন লা রাইবা ফি, কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সন্দেহের কোনো অবকাশ। আয়াত নাযিল হয়ে যাওয়ার পর মক্কার যত বুদ্ধিজীবী আছে, যত জ্ঞানী ছিল, যত কবি ছিল, এক বসায় যারা শত শত কবিতা আবৃত্তি করতে পারত, সব কবির একসাথে বসে পরামর্শ করলো, মুহাম্মদের পরিত কোরআনের উপরে যেভাবে কোরআন নাজিল হয়েছে, এর চেয়ে ভালো করে সূরা কোরআনের আয়াত আমরা ভালো করে লিখে দেখাবো। নাউজুবিল্লাহ। বসুন আসলো আবু জাহেলের পক্ষ থেকে, যদি কেউ কোরআনকে নকল করতে পারো, হুবহু যদি কোরআনের মতো সূরা বানাইতে পারো, তাহলে আমি তোমাদেরকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, অনেক উপঢৌকন দেওয়া হবে। সব কবির একসাথে বসে পরামর্শ করতে, কোরআনকে নকল করা, হুবহু কোরআন বানানো হবে। শত চেষ্টার পর কেউ কোরআনের একটা আয়াতও বানাতে পারে নাই। তারা সর্বশেষ বলতে লাগলো, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মানুষ রচিত কোন কিতাব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ভুল আছে? সন্দেহ আছে? আল্লাহ জানাই দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাহ ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من
সাদিকিন। জোরে কোন আল্লাহু আকবার। এই আয়াত লেখা বাইতুল্লাহর গিলাফের মধ্যে লটকাই দিয়েছেন, সাইনবোর্ড লাগাই দিয়েছে, বানাও কোরআনের মতো একটা সূরা বানাও, কোরআন আয়াতের মতো একটা আয়াত রচিত করে দেখাও। মক্কার যত পণ্ডিত আছে, যত শিক্ষিত, যত ধনী আছে, যত বুদ্ধিজীবী আছে, যত কবি আছে, সবাই ফেল হয়ে গেল। সবাই এক বাক্যে জানাই দিল, কোরআন দুনিয়ার কোন মানুষের রচিত কিতাব নয়, এটা আসমানি কিতাব। এটার মানে দুনিয়ার রাজপ্রসাদে না, কোন গবেষণা ডাক থেকে কোরআন বের হয় নাই। এই কোরআনের ব্যাপারে আল্লাহ জানাই দিলেন, বাল হুয়া কুরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, بل هو قرآن مجيد في لوح محفوظ। كلام জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাসতু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি। রঙ্গে কুরআন, রঙ্গে ঈমান, রঙ্গে দ্বীন, রঙ্গে সুন্নাত, রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনের প্রতি বিশ্বাস করা লাগবে, এটার নাম হলো কি? ঈমান। জোরে কোন কি? ঈমান। সংক্ষিপ্ত করে বলতেছি, এই 7 বিষয়ের প্রতি বিশ্বাস থাকা লাগবে, না হলে ঈমান থাকবে। সংক্ষিপ্ত করে এক একটা সংজ্ঞা যদি বলতে চাই 4-5 ঘন্টা লাগবে একটার উপর আলোচনা করলে। সংক্ষিপ্ত করে বলতেছি, কোরআন আসমানি কিতাব, দুনিয়ার কোন রচিত কিতাব নয়, এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। এই বিশ্বাসের নাম কি? জোরে কোন কি? ওয়া রাসূলিহি। যত নবী পয়গম্বর দুনিয়া জমিনে আসছেন, 2,77,1,24,000 পয়গম্বর, আদম আলাইহিস সালামের পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সবার বিশ্বাসের নাম হলো কি? ঈমান। জোরে কোন কি? ঈমান। আমাদের নবীর করে কোন নবী আছে? জোরে কোন আছে? আমাদের বাংলাদেশে একজন তো নবী দাবি করে বলেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানী। জোরে কোন কি? নাম কি? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আমার নবীকে সর্বশেষ নবী মানে না। নাউজুবিল্লাহ কইবেন না। যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তারা কাফের। জোরে কোন কি? যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তারা কি? নবী যে আখিরি জামানার সর্বশেষ নবী বলছেন কে? কে বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ জানাই দিলেন, মুহাম্মদ দুনিয়ার কারো বাবা নয়, কারো সমকক্ষ নয়, তোমাদের মতো মানুষ না। আমার নবী হলো আখিরি জামানার সর্বশেষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন কি? আল্লাহ প্রেরিত রাসূল, খাতামুন নবী, সর্বশেষ নবী। সুবহানাল্লাহ কইবেন না? কে বলছে? আল্লাহর কথাকে অমান্য করলে কি মুসলিম থাকে না কাফের হয়ে যায়? জোরে কোন কি হয়ে যায়? এলে বুঝা গেল কাদিয়ানীরা কাফের না মুসলমান? আরো জোরে বলেন কে? তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, সমর্থন করবে, তারাও কাফের। আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। তারপরে আসেন, কোরআন
মানে এক শ্রেণীর লোক, কিন্তু রাসূলের হাদিস মানে না। আছে না নাই? জোরে করে আছে না নাই? বাংলাদেশের মধ্যে একটা দল বেরিয়েছে, নতুন আবিষ্কার, আহলে কোরআন। নাউজুবিল্লাহ কর না, আহলে কোরআন বেরিয়েছে। নামাজ পড়ে তারা কিভাবে, দেখলে আশ্চর্য হয়ে যাবেন। যেই নামাজ, যেই পদ্ধতি হাদিসের মধ্যে নাই, তারা হাদিস মানে না, কিন্তু কোরআন মানে। নাউজুবিল্লাহ কর না। শুধু কোরআন মানলে কি মুসলমান হবে? হাদিস কি মানা লাগবে না? যেরকম মানা লাগবে না? আপনি যদি বলেন কোরআন মানবো, হাদিস মানবো কেন, আমি আপনাকে প্রশ্ন করব, কোরআনুল কারীমে নামাজের কথা বলছেন, কি এর কথা বলছেন? সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর নামাজ কেমনে কায়েম করুন বুঝান আপনি আমার। কোরআনের কোথাও আল্লাহ বলে নাই রুকু করো, সিজদা করো, দাঁড়াও, কিয়াম করো, এইটা পড়ো, ওটা পড়ো। নামাজের কথা এইভাবে বলে নাই কোরআনে, খালি বলছে নামাজ কায়েম করো। তুমি যদি কোরআনকে মানো, তাহলে হাদিস যদি না মানো, তা নামাজ কেমনি পড়বা আমাকে বুঝাইয়া যাও। যেরকম পারবে, যে ব্যক্তি হাদিস অমান্য করবে ও কাফের হয়ে যাবে। যেরকম কি হয়ে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানায়, কোরআনকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে পাঠাইয়া, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ জানাই দিলেন, ওগো নবী, আমার নিয়ামতগুলো আপনি হাদিস আকারে বর্ণনা করেন। সুবহানাল্লাহ কইবেন না? এই নিয়ামতটা কোরআন বুঝাইছে। কি বুঝাইছে? কোরআন কি নিয়ামত না? যেরকম কোরআন কি নিয়ামত না? যারা হাদিস মানবে কিন্তু কোরআন মানবে না, তারাও কাফের। যারা কোরআন মানবে, হাদিস মানবে না, তারাও কাফের। যারা কোরআন হাদিস সমন্বয়ে মানবে, তারাই মুসলমান। ঠিক কিনা? যেরকম আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আবার যদি বলি, তারা যদি বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, তাহলে রোজার কথা আপনি কিভাবে রাখবেন? যাকাত দেওয়ার কথা আল্লাহ বলছেন, কিভাবে, কতটুকু হইলে যাকাত দেওয়া ওয়াজিব হবে, ফরজ হবে, আপনি হাদিস না পড়লে বুঝতে পারবেন? যেরকম পারবেন? হজ করতে আল্লাহ বলছে, কি করতে? হজ করতে আল্লাহ বলছে। হজের আহকামগুলোর কথা, কিভাবে হজ পালন করতে হবে, কোরআন আল্লাহ বলে নাই। হাদিস আল্লাহ নবী প্র্যাকটিক্যাল, বাস্তবে কৌলি ফেলি করে আল্লাহ নবী দেখাই দিয়েছেন। হাদিস যদি না মানো, তাহলে তুমি হজের আহকাম কেমনে পালন করবে বুঝাও আমাকে। যেরকম পারবে? এই সকল নাম দিয়া হলো ইহুদিদের দালাল, তারা খ্রিস্টান, তারা আল্লাহর দুশমন, তারা মুসলমান নয়, তারা কাফের। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে করে আমিন। এই বিশ্বাস থাকাই লাগবে। কি লাগবে? যে কোরআন আল্লাহর কিতাব। ঠিক কিনা? জোরে কর। কোরআন সংক্ষিপ্ত করে আল্লাহ পাঠাইছেন, কিন্তু নবীর হাদিস আমাদেরকে মানতে হবে। না মানলে মুসলিম হওয়া যাবে কেমনে হবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের মধ্যে প্রসিদ্ধ হাদিস, ভক্ত রাসূলের জীবনের সর্বশেষ হজ সময় যখন জাবালে রহমতের উপরে দাঁড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবায়ে কেরাম, আমার পরবর্তী উম্মতের দ্বারা তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংসাত্মক হবে না। দুইটা জিনিস যদি মানতে পারো, সেটা হলো আল্লাহর কোরআন আর আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরা জানাই দিয়েছেন, হ্যাঁ কোরআন মানে হাদিস মানে নাকি মুসলমান রয়েছে। এটা হলো মুসলমানদের কি বিভ্রান্ত সৃষ্টি করা। ঠিক কি? রাজরে কর। আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। তারপরে বলছিলাম, যত নবী পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন, এই বিশ্বাস করতে হবে। ঠিক কি? রাজরে কর। ইহার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ভ্রান্ত আকীদা খ্রিস্টানদের মধ্যে একদল লোক বলতে লাগে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে টিলে আছে না? জোরে করে আছে? আল্লাহ কি দুর্বল না সবল? কথা কয় না। দুর্বল না সবল? আমাদের মতো সবল? মানুষ কি দুর্বল? মানুষ দুর্বল না? মানুষ সবচেয়ে বড় দুর্বল প্রাণী। বিশ্বাস হয়? এখানে আপনারা সাপ আর মানুষ, সাপ দুর্বল না মানুষ দুর্বল? সাপের হাত পা ঘুষা টুসা দিয়ে একটা দিদার, লাথিপতি দিদার, কিন্তু সাপ যদি একটা দৌড় দেয়, আমার থুইয়া কার আগে কেটে বের হইবেন। ঠিক কিনা? জোরে কর। সাপের কাছে মানুষ দুর্বল। ঠিক বলি নাই? এটা তো বড় প্রাণী। আর তো ছোট করে বলি,
বল্লা ছিলেন হলুদ ক্যাপসুলের মতো, এই 10টা বল্লা যদি একসাথে জঙ্গি বিমানের মতো টহল দেয়, একটা রাউন্ড দেয়, আমার মনে হয় না মসজিদে দৌড়াদৌড়ি লেগে যাবেন। ঠিকই না ধরে পান, খালি একটা সুর বসাই দিলে এটার বয়ানে দৌড়ান। তো একটা সাধারণত বিদ্যুলের কাছে বল্লার কাছে আমরা কত দুর্বল, ঠিক কিনা ধরে পান। বল্লা বাদ দিলাম, এটা তো আছে কি আছে ভুল আছে, এই জন্য আপনার ব্যথা পাবেন, দৌড়াইবেন। ব্যাংক চিনেননি, বাবুয়া ব্যাংক চিনেননি, বড় ব্যাংকগুলা একটা ফালদা যদি বারিন্দাতে ফালদা মসজিদে বিটে ঢুকে বইবেন না, দৌড় দিবেন। ওরে আল্লাহ রে, ফালদা একটা একদিকে যাইবেন, ঠিক কিনা ধরে পান। সাধারণত ব্যাংকে আমরা কিছুই করে থাপড়াও দিব না, কামড়ও দিব না। এক ব্যাংকে লাভ দিতে একবার লাভ দিবে, আপনি 3বার লাভ দেন, ঠিকই না ধরে কাজ। ব্যাংকের কাছেও আপনি দুর্বল, তাহলে কিসের তো অহংকার দেখা, ঠিকই না ধরে কাজ। সবলকে মানুষ হল দুর্বল, দুর্বল প্রাণী নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, বোঝানোর জন্য এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি। মানুষ দুর্বল প্রাণী হয়ে যদি তার সন্তান যদি 8-10টা হয়, তাহলে আল্লাহ দুর্বল না সবল? আল্লাহ যদি সন্তানই দরকার হইতো তাহলে একটা হইব, কিনলি কথা বুঝেন না? একটা কেন হবে? আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহর কোনো মা বাবা নাই, আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহর কোনো বৈধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, সুবহান। জনগণ কি আল্লাহ কি? আল্লাহ পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কর আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহ قل هو الله أحد الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر قالك لا زد ولا ند ولا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا سدة لا ند ولا حب وقالا لا حي لا صورة لا شبه لمولا الله قزال আল্লাহর কোন ছেলে নাই। বেনি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর ছেলে না, ঠিক কি না ধরে কর। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যখন ছোট, একদম ছোট, মাত্র আইছে দুনিয়ার আজকা, মা মারিয়াম আলাইহিস সালাম সন্তানের কোলে বাইতুল মাকদাসের দিকে রওনা করছে। বাইতুল মাকদাসের দিকে রওনা করার পরে ঈসা মারিয়াম আলাইহিস সালাম দিকে আল্লাহ যদি জিগায়, আমার তো বিয়ে হয়নি, সন্তান করতে হবে, করতে হইল যদি জিগায় পিতৃ পরিচয় কি, তখন কি জবাব দেব? আল্লাহকে তোমার কোনো কথা নাই, আজকে তুমি কথা রোজা রাখো, বন্ধ করে দাও তোমার জবান। ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা করো, সুবহানাল্লাহ বল। এই ছোট বাচ্চার দিকে ইশারা করো, ওর দিকে। এই বাচ্চারে জিজ্ঞাসা তোর বাচ্চা করতে পারলি এটার বাবাকে, তখন তুমি কিছু বলবা না, এই বাচ্চার দিকে ইশারা করবা, জোরে করো সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বাচ্চারে কোলে নিয়ে যখন বাইতুল মাকদাসের দিকে রওনা করল, বাইতুল মাকদাসের সামনে যাওয়ার পর হাজার হাজার মানুষ জমাত হয়ে যায়। এক শ্রেণীর লোক বলতে লাগলো, মারিয়াম তোমার তো বিয়ে হয় নাই, বাচ্চা করতে হইলো, তোমার মা ভালো, বাবা ভালো, তোমার পুত্রবধূ সবাই ভালো, তোমার সংসার, তোমার বংশধর সবাই ভালো, তোমার তো বিয়ে হয় নাই, এই বাচ্চা কোথায় থেকে পাইলা? তুমি বাচ্চার পরিচয় আমাদেরকে জানাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফাআশারাত ইলাই, এই বাচ্চার দিকে ইশারা করে বলতে লাগলো, আমারে প্রশ্ন করো না, যা জিজ্ঞাসা করার বাচ্চারে জিজ্ঞাও, জোরে কোন সুবহানাল্লাহ। লোকেরা দিছে আইসা, এই ছোট বাচ্চার কথা জোরে কোন পারবে? যিনি বলাইতে পারেন, আল্লাহ যদি বলার জন্য বলে এই ক, বলতে পারবে নি? জোরে কোন পারবে? এটা মনে আল্লাহর কাছে অনেক কঠিন না, কঠিন না? আল্লাহ মনে বুড়ো হয়ে গেছে, পারে না।
নাউজুবিল্লাহ কোন না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا دهادر بغر حالے تهي میرا نگہدار ক্ষমতার মালিক কে? এরা কই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই বাচ্চা আবার কিভাবে কথা বলবে? ও তো পায়খানা করলে বস্তা পরে খেতা বালিশ বের হয়, এটা কেমনে কথা বলবে? খালি প্রশ্ন করার আগেই এক সিন লোক বলতে লাগলো যদি কথা কোক আর না কোক, মারিয়াম যেহেতু বাইতুল মাকদাসের খাদেমা তাইলে বুঝতে হবে এটা আল্লাহর ফোলা। নাউজুবিল্লাহ কোন না। আল্লাহর ছেলে নাকি এটা? নাউজুবিল্লাহ কইবেন না। আরেক সিন লোক বলতে হবে এটা আল্লাহর ছেলে টেলে না, এটা ভিতরে আল্লাহ ঢুকে গেছে, এটা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ আসতে না জোরে। কারণ আপনি যারা রিক্সা চালায়, কি চালায়, রিক্সা যারা চালায় তাদেরকে ডাক দেন এই রিক্সা, কি করে ডাক দেন? অনেক নাম গেট আপ চেঞ্জ করে, মামা করেন, কি কর মামা বলে, মামা। এটা তোর কোন দিনের মামা বেটা? আম্মা মামার কি যে সম্মান নাই? যেরকম নাই মামা কইলই বলি এই রিক্সাওয়ালা, রিক্সা যিনি চালায় ওনার নাম ডাক এই রিক্সা। এই বেটার নাম কি রিক্সা? কথা কন রিক্সা। এই রিক্সার সাথে সারাদিন থাকে, এই জন্য তার রিক্সাকে ডাক দিলে বুঝে আমারই ডাক দিছে, ঠিক কিনা জোরে কন। যারা কলা মাথার মধ্যে ঘুরে ফেরি করে বেছে বা ব্যাংকের দিনে ডাক দেয় এই কলা, বেটার নাম কি কলা নেই? কথা কোন কলা? তাহলে কলা করে ডাক দিয়েছেন কি লিগা? বুঝতে হবে কলা নিয়ে সারাদিন বিক্রি করে তারা কলা কলি বুঝবি যে ওরে ডাক দিছি, ঠিক কিনা জোরে কন। এখন যাদের ভিতরে এক সিন বলতে লাগে যেহেতু এর ভিতরে আল্লাহর ঘরের খাদেমা যিনি ছিল, যেহেতু বাপ সারা দুনিয়া তাইছে, তাহলে বুঝতে আল্লাহ ঢুকে গেছে এটার ভিতরে। মানুষের ভূতের তলে যেমন ভূত কয়, এটা আল্লাহ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন না। আরেক সিন লোক বলতে লাগে এটা তিন খোদার এক খোদা। নাউজুবিল্লাহ আসতে না ধরে। এই তিন গ্রুপ যখন কথাবার্তা বলতেছেন, ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করার আগে ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে একটা শব্দ বের হয়ে গেল, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। ঈসা আলাইহিস সালাম বলেন এই আমি আল্লাহর ছেলেও না, তিন খোদার এক খোদাও না, আমি আল্লাহও না, আমি হলাম আল্লাহর গোলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াজআলানি নাবিয়্যা, আমারে আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন। আতানিয়াল কিতাব, আমার কিতাব দিয়ে আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, এই বিশ্বাসের নাম কি? জোরে কোন কি? ভাইরা আমার, তারপরে বলছিলাম রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করা লাগবে। আপনি অন্ধকার কবরে যাবেন, আপনার মৃত্যু হবে, আপনি কবরে যাবেন, আবার নতুন করে উঠানো হবে, ওটাই হাসরের ময়দানে দাঁড় করা হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এই বিশ্বাসের নাম কি? আর জোরে কোন কি? পরকাল যে আছে বিশ্বাস হয়? জোরে কোন হয়? বিশ্বাস যদি না হয় তাহলে মইরা দেখেন তো, মইরা দিকে কই হুজুর মইরা দিকে গেছি, আমরা দেখাতে পারবো না কিন্তু আমরা বলতে পারবো, ঠিক কি না? জোরে কোন। দেখানোর মালিক কে? আর জোরে কোন কে? এর আল্লাহর বলা পাকিস্তানের মধ্যে এক জায়গা ছিল, নাম অনেক সুন্দর ঘটনা।
তাবলীগের লোকেরা জামাতের লোকেরা দাওয়াত দেওয়ার জন্য আসরের নামাজের পর গাছতে বেরিয়েছে, কিসে বেরিয়েছে? গাছতে বের হয়ে গেল। আসরের নামাজের পর গাছতে গেলেন, খেলার ময়দানে গেলেন, মাঠে যাওয়ার পর যুবকদেরকে একসাথ করে দাওয়াত দিলেন। মাগরিবের নামাজের পর চলো এখন আসরের নামাজ পড়ে নেই। মাগরিবের নামাজের পর ঈমান আমল সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান হয়ে তাদেরকে বুঝাইলেন দুনিয়ার কর্ম থেকে ফেরার জন্য। এই সময়ের ভিতরে একটা লোক দুইটা লাঠির মধ্যে বট দিয়া, পা দুইটা নাই, বট দিয়া দাঁড়ায় আছে। তারা বলতেছে ভাই ও জামাতের লোকেরা আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, আমি আগামীকালকা মাজুর মানুষ, রাতের বেলা কোথাও যাই না, আগামীকালকা জোহরের নামাজ আপনাদের সাথে জামাতে পড়ব যদি আল্লাহ তৌফিক দান করে। জোরে কোন আমিন। পরের দিন জোহরের নামাজের সময় যখন শুরু হওয়ার আগেই লোকটা হাজির হয়ে গেল। জোহরের নামাজ আদায়ের পর সবাইকে নিয়ে তাবলীগ জামাতের লোকেরা মাশওয়ারা বসলেন। যখন বলবে ওই সময়ের ভিতরে ওই পা দুইটা না, ওই লোক দ্বারা বলতেন আমি সাহেব একটা কথা বলার জন্য যদি অনুমতি দেন, আপনারা তো খালি মানুষকে বুঝান কিন্তু পরকাল সম্পর্কে আপনারা সরাসরি দেখেন নাই, আমি গোলাম দেখছি। ওই লোকটা দ্বারা বলতে লাগলাম আমি ছিলাম শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার ছিলাম, আমি অফিসার ছিলাম। কোন এক জায়গার ভিতরে আমাকে ডিউটি দেওয়ার মধ্যে দেওয়া হলো, আমার সহযোগী হিসেবে তিনজনকে দেওয়া হলো। আমি ভাগ করে তিনজনকে তিন দিক ভিক করে দিলাম। আমি একা একা কবরস্থানের কিনারে দাঁড়ায় দাঁড়া পাহারা দিতেছিলাম। আর অমনি দেখলাম গভীর রজনী যখন হইল, রাতের বেলা দেখলাম কবরের ভিতর থেকে মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। আর বিরাট মট মট করে বিশাল বড় একটা গাছকে মোড় দিয়া বাংলা যেমন আওয়াজ হয়, ওই কবরের ভিতর থেকে এমন আওয়াজ পাওয়া যায়। একটা মানুষ বিপদে পড়লে যেমন কান্না করে, আমি বেকার হইয়া দৌড়াইলাম, অস্ত্রটা কাট করে পজিশন নিয়ে শুট করার জন্য দৌড়াইলাম। গিয়া যখন কবরের দিকে গেলাম, যত সামনে যায় অত ভয়ঙ্কর আওয়াজ শুনি, অত কান্নার আওয়াজ বাড়তে লাগলো। কিন্তু আমার ভিতরে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে, কিভাবে একা যাব। তারপর মানুষের কান্না শুইনা দিলে মায়া লাগলো, সামনে বাড়তে লাগলাম। কিছু দূর যাওয়ার পর গিয়ে দেখলাম এদিক সেদিক তাকায় কোথাও থেকে আওয়াজ নাই, একটা মাটির ভিতর থেকে আওয়াজ পাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার অস্ত্রের বাট দিয়া মাথা দিয়া মাটিগুলো আস্তে আস্তে সরাইলাম। হঠাৎ করে সরাইতে সরাইতে যখন কবর ফাঁকা হয়ে যায়, তাকায় দেখলাম দুনিয়ার কোন মানুষের কান্নার আওয়াজ নয়, কবরের যিনি শুয়ে আছে ওর বিরাট বড় বিকট শব্দে কান্নার আওয়াজ। দেখলাম একটা বিরাট বড় সাপ ওই কবরের পেঁচে, কবরের মুর্দার ব্যক্তিরে পেঁচায়া এমন জোরে চাপ দিছে, এমন জোরে চাপ দিল, ওই চাপের কারণে মটমট করে তার হাড্ডিগুলা ভেঙে যায়। আবার যখন সাপ তাকে ছাড়িয়ে দেয় আবার ভালো হয়ে যায়। তার মাথার মধ্যে আর পায়ের মধ্যে দুইটা উই পোকার মতো কি যেন তাকে দংশন করা শুরু করছে। যখন উই পোকা দুইটা তার পায়ের মধ্যে মাথার মধ্যে কামড় দেয়, আর অমনি গোটা শরীরটা আগুনের মতো আংরার মতো লাল হইয়া যায়। জোরে কর নাউজুবিল্লাহ। আমি চিন্তা করলাম দুইটা পোকার সাপে তার এত কষ্ট দেয়, আমি অস্ত্র দিয়া তাকে ফায়ার করার জন্য যখন পজিশন নিলাম, আর অমনি দেখলাম সাপও নাই, উই পোকা দুইটাও নাই, কবর ফাঁকা হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম মনে হয় আমি মনে ভুল দেখছি। এবার উপরের দিক তাকাইলাম, তাকায় দিকে দুইটা উই পোকা রাগ হইয়া মনের ফুসফুস করতে করতে নিজের মুখ থেকে আগুনের জিহ্বাগুলো ফুলকিগুলো বের হয়। ওই উই পোকা দুইটা আমাকে পাকড়াও করার জন্য যখন দৌড়ায়, আমি অস্ত্রের কথা বলে গেছি, কিছুর কথা মনে নাই, জান বাঁচানোর জন্য দৌড়ায় আর দৌড়ায়। ওই পোকা দুইটা আমাকে দৌড়ে ধরার জন্য চেষ্টা করতেছে। আমি উপায় না দেখা বাড়ির মধ্যে বিলের মধ্যে জাপ দিয়া পড়ে গেলাম। আর অমনি দেখলাম পোকা দুইটা, ওই পোকা দুইটা পানির কিনারে এসে এমন রাগ হইয়া ফুসফুস করে আওয়াজ করে যখন পানির দিকে আগুনের ফুলকি ফালাইল, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর কসম দিয়া বলে বিলের পানিগুলা টকবক টকবক করে পড়ে শুরু হয়। আমি বেহুশ হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসলো, দেখলাম আমেরিকা জেনারেল হাসপাতালের মধ্যে আমাকে ভর্তি করা হয়েছে। আমার পা দুইটা কাইটা ফালাইছে। ওরে আমি সাহেব আপনি কি দাওয়াত দিবেন?
পরকাল হবে, কবর হবে, হাসর হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে। এই বিশ্বাস থাকার নাম হলো কি? আরো জোরে কোন কি? বিশ্বাস হবে নি? ওয়ালিয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরে ভালো মন্দ কার হাতে? জোরে কোন কার হাতে? ধনী করার মালিক কে? ভিখারি করার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সবকিছু পরিবর্তন করার মালিক কে? দুনিয়ার কেউ পারবে? এই বিশ্বাসের নাম কি? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার নতুন করে জীবন দেওয়া হবে। এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? এই 7টা বিষয় যার ভিতরে বিশ্বাস না থাকবে তার ঈমান নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা হইল, আলোচনার ভুল ক্ষমা করে দিয়ে আলোচনার উপর আমল করার তৌফিক